রাজ্যগুলির সঙ্গে কোনো আলোচনাই করেনি কেন্দ্র, এমনই অভিযোগ আগেই সংসদে সরব হয়েছিল তৃণমূল। এই ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে কড়া বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ওয়াকফের প্রতিবাদে গত 30শে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে প্রতিবাদী সভার আয়োজন করেছিল তৃণমূলের সংখ্যালঘু সেল। শাসক দলের তরফে বারবার অভিযোগ করা হচ্ছিল ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের অধিকার খর্ব করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের কলকাতার রানী রাসমণি রোডে ওয়াকফ বিলের প্রতিবাদে জনসভার আয়োজন করল তৃণমূলের সংখ্যালঘু সেল। এদিনে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ এবং পীরজাদা তোহা সিদ্দিকী। এই দিনের জনসভায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জনসভা থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই বিল কোনোভাবেই পাশ করতে দেবেন না। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দখল করতে চায়, আগামী দিন জানবে সংঘবদ্ধ আন্দোলন। রসল যখন বিল আনা হয়, জেপিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে, তীব্রভাবে বলেছে না, এটা করা যাবে না। এবং ইনশাআল্লাহ তাআলা এই বিল পাস হবে না। তার কারণ আল্লাহর ঘরে দের আছে, কিন্তু আন্ধের হয় না। তাই যার সম্পত্তি তিনি তো রক্ষা করবেন। আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে, প্রতিবাদ চালাতে হবে। এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয়, সেকুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছে। সম্পদের মানুষের লড়াই নয়, এ লড়াই জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের ভাগবাসীর লড়াই। এ লড়াই সংবিধানকে রক্ষা করার লড়াই। এ লড়াই জাতি বা কোন দেশের বিরুদ্ধে নয়। এ লড়াই অত্যাচারী শাসক এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই। দেহের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা লড়ে যাব সত্য, শান্তি, সম্প্রীতির পথে হেঁটে কেন্দ্র সরকার চক্রান্তকে আমরা পরাস্ত করব। আমরা হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বলে হাকিমের পাশে আছি, থাকবো।